হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের একটি ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত রাষ্ট্রবিজ্ঞান নমুনা প্রশ্নপত্র। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের ফোর্থ সেমিস্টার অর্থাৎ কেমন ধরনের প্রশ্ন আসবে। সংসদ একটি নমুনা প্রশ্নপত্র দিয়েছে, এখানে একটি নয় দুটি নমুনা প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই একটু লাইক করে দিও, ঠিক আছে? আর তোমরা অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। ওকে, চলো শুরু করি। ক্লাস 12 ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত রাষ্ট্রবিজ্ঞান নমুনা প্রশ্নপত্র। তো দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র 1, এখানে 2 নম্বরে 5টা প্রশ্ন লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরে 3টে প্রশ্ন লিখতে হবে এবং 6 নম্বরে 3টে প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে? তো দেখো সেট 1-এ কী কী প্রশ্ন আছে একটু দেখে নিই। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিভাগ কয় আছে দেখো, 1-এর দাগ মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি, 2-এর দাগ বলছে কেন বা ইউরোপীয় ইউনিয়ন ইইউ একটি সফল আঞ্চলিক সংস্থা, দুটি কারণ উল্লেখ করো, অথবা সার্ক গঠনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। 3 নম্বর হচ্ছে উপভোক্তা আদালতের দুটি কাজ লেখো, অথবা আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয়। 4 নম্বর তুমি কি মনে করো যে এলজিবিটি অধিকারগুলি গুরুত্বপূর্ণ কেন, অথবা দেখাও কিভাবে চিপকো আন্দোলনও একটি নারী আন্দোলন। 5-এর দাগ বলছে 74তম সংশোধনী আইনের দুটি বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ 5টি প্রশ্ন, 2 নম্বরে 5টা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে 10 নম্বর, ঠিক আছে? এবার বিভাগ ক্ষয় দেখো কি বলছে, 4 নম্বরে তোমার 3টে প্রশ্ন লিখতে হবে। দেখো 6 নম্বর হচ্ছে আসিয়ান একটি সফল সংস্থা হিসেবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টি কারণ উল্লেখ করো। আচ্ছা, এবার অথবা বলছে বিমস্টেক কেন গঠিত হয়েছিল, এর সাফল্য উল্লেখ করো। আচ্ছা, 7 নম্বর নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। 8-এর দাগ বলছে 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে আলোচনা করো। আর অথবা দেখো গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। অর্থাৎ 4 নম্বরে 3টি প্রশ্ন তোমাকে লিখতে হবে, অর্থাৎ 3 4 12। এবং বিভাগ গ দেখো বলছে এখানে 6 নম্বরে 3টি প্রশ্ন লিখতে হবে। দেখো 9 দাগ বলছে দেখো আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো, অথবা উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 10 দাগ বলছে বিশ্বায়ন কিভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। 11 দাগ বলছে দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো, ঠিক আছে? তো এই ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত রাষ্ট্রবিজ্ঞানের মডেল সেট 1। এবার আমরা চলে যাচ্ছি মডেল সেট 2। তো এখানে ওই প্রশ্নগুলোকে দেখে নাও। সেট 2-তে বিভাগ কয় কী কী আছে। 1-এর দাগ আন্তর্জাতিক সম্পর্ক একটি অধ্যয়ন শাস্ত্র হিসেবে কীভাবে প্রবর্তিত হয় সংক্ষেপে আলোচনা করো। 2-এর দাগ বলছে উপ আঞ্চলিক সংগঠন হিসেবে বিমস্টেকের দুটি গুরুত্বপূর্ণ অবদান লেখো। 3 নম্বর স্বাধীন বিচার বিভাগের প্রয়োজনীয়তা কী, অথবা ভারতীয় পার্লামেন্টের স্পিকারের পদমর্যাদা গুরুত্বপূর্ণ কেন। 4 নম্বর বলছে চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা কে নর্মদা বাঁচাও আন্দোলনে গুরুত্ব দেন এবং কেন। 5-এর দাগ 368 নম্বর ধারণা যে দুটি পৃথক পদ্ধতিতে সংবিধান সংশোধন করা যায়, কোন দুটি পৃথক পদ্ধতিতে সংবিধান সংশোধন করা যায়, ঠিক আছে? এবার দেখো বিভাগ ক্ষয় দেখো কী কী প্রশ্ন আছে। এটা 4 নম্বরের প্রশ্ন, 3টে লিখতে হবে। প্রধান আঞ্চলিক সংগঠন হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের তাৎপর্য মূল্যায়ন করো, অথবা সার্ক কি একটি সফল সংগঠন মূল্যায়ন করো। আচ্ছা, তারপর দেখো ভারতে এলজিবিটি আন্দোলনের সম্পর্কে বিশ্লেষণ করো, এলজিবিটি সম্প্রদায়ের অধিকারগুলি আলোচনা করো। 8-তে বলছে 73তম সংবিধান সংশোধনের 4টি বৈশিষ্ট্য আলোচনা করো যেগুলি ভারতের সাহিত্য শাসন ব্যবস্থায় পরিবর্তন এনেছে। এবার দেখো বিভাগ গয়ে দেখো 6 নম্বরে 3টে প্রশ্ন লিখতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ নিয়ে আলোচনা করো, অথবা মার্ক্সবাদের মূল নীতিগুলি বিশ্লেষণ করো। 10 দাগ বলছে বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। 11 দাগ ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো, অথবা জনস্বার্থ মামলা পিলস কিভাবে ভারতীয় বিচার বিভাগের অভিমুখ পরিবর্তন করেছে। তো এই ছিল তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ফাইনাল পরীক্ষায় একটা দুটো প্রশ্ন তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে? কারণ যেহেতু এটা কিন্তু উচ্চ মাধ্যমিক মডেল কোশ্চেন সেটের পেপার। ওকে, তো তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে রেডি করো, তৈরি করতে লাগো। আর আমি অবশ্যই তোমাদের সাজেশন দিয়ে দেবো, ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানেরও দেবো, ইতিহাসেরও দেবো, ঠিক আছে? ইতিহাসও দুটো দিয়ে দিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। আমি তোমাদেরকে বারবার বলছি একটু লাইক করে দাও, একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তোমরা একটু সাপোর্ট করো। দেখো তোমাদের জন্য কিন্তু যত সাপোর্ট করবে, তোমরা যদি একটু লাইক একটু শেয়ার না করো, তোমরা লাইক শেয়ার করলে আমি মোটিভেশন পাবো। অবশ্যই তোমাদের জন্য সেরা ক্লাস, সেরা ভিডিও সব কিছু তোমাদের জন্য ফ্রি অফ কস্ট আমি দিয়ে দেবো, এমনকি নোট পর্যন্ত তোমাদের আমি
দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা একটুখানি লাইক করো, একটুখানি শেয়ার করো, আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।